দেবজিৎ খুব দুঃখ সেমিফাইনাল ফাইনাল খেলেনি। রাজা বলে গেল একটু আগে, যেদিন দেবজিৎ ইনজিওর হয়েছিল আমি সুভাষ ভৌমিককে বলেছিলাম আমার ট্রফি চাই না, আমার দেবজিৎ চাই এবং আমার সব খেলোয়াড় ভাই যারা আছে সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সকালবেলা যখন শান্তিদার সাথে কথা হলো আমার, তখন শান্তিদা বললো দেবজিৎকে খেলাবার জন্য, দেবজিৎ খেলবার জন্য এবং সুভাষ ভৌমিকও দেবজিৎকে খেলাবার জন্য এত জোর দিচ্ছে, কি করা যায়। আমি সুভাষ ভৌমিককে বলছিলাম তুই যদি বাঁচতে চাস দেবজিৎকে খেলাবি না, তাতে আমার ট্রফি আসুক আর না আসুক উই নেভার মাইন্ড, বাট আমার দেবজিৎ যেন সুস্থভাবে আসে। যদি কালপিট কেউ হয়ে থাকে সেটা আমি, সুভাষ ভৌমিক না। দ্বিতীয় ব্যাপার বলি, এখানে যারা বসে আছে প্রত্যেকটা ছেলে, বিকাশ বাজির থেকে আরম্ভ করে সবাই, তাদের ইস্ট বেঙ্গল ক্লাবে প্রথম পা রাখাটা আমার হাত ধরেই হয়েছে। আমার দায়িত্ব ছিল এদেরকে জড়ো করা। সেই 85 থেকে যত ছেলে এসছে, আমি জানি ছেলেরা আমার যারা খেলোয়াড়, যে যেখানেই খেলে থাকে, আমার কাছে খেলোয়াড়দের আলাদা একটা মূল্য এবং আমার সাথে তাদের যে কারণেই খেলুক আমার একটা নিবিড় যোগাযোগ রাখার আমি চেষ্টা করি। অপর প্রান্ত থেকে না পেলেও আমার তরফ থেকে থাকে। আসিয়ান নিয়ে বহু লোক, কেন আমার মনে হয় 90-95% লোক জানে না যে আসিয়ান কেন ইস্ট বেঙ্গল ক্লাব পার্টিসিপেট করেছিল। তার জন্য আমি যেমন সুভাষ ভৌমিককে মিস করছি, তার থেকে অনেক বেশি আমি স্বপনদাকে মিস করছি। স্বপনদা প্রথম ছিল আমার সাথে, আমরা একটা ম্যাচকে কেন্দ্র করে, দেবজিতের মনে নেই, সেই ম্যাচকে কেন্দ্র করে এত নোংরা রেফারিং হয়েছিল, সেই রেফারিং এর প্রতিবাদ করতে কোলাসোর কাছে গিয়েছিলাম। কোলাসো আমাদের শান্ত করে বলেছিল যে আমি নিজেও ম্যাচটা দেখলাম, কিন্তু তোমাদের যুক্তিটা আমি আনঅফিশিয়ালি বলছি, ফেলতে পারছি না, সঠিক, কিন্তু আমার কিছু করার নেই। তো আমি আজকে যা তোমাদের একটা পুরস্কার দেব, তোমরা আজ অব্দি এরকম পুরস্কার পেয়েছো বলে আমার জানা নেই। তখন নিজের মেলটা খুলে দেখালো যে একটা ইন্দোনেশিয়া একটা টুর্নামেন্ট হবে, সেই টুর্নামেন্টে ভারতবর্ষের 1 নম্বর টিমটাকে পার্টিসিপেট করতে বলছে ইত্যাদি করে। বললো যে গোয়ার ডেম্পোর সাথে আমি যুক্ত, কিন্তু ডেম্পোকেও আমি এই ইনভিটেশন দেব না, খালি ইস্ট বেঙ্গল ক্লাবকেই আমি ইনভিটেশন দেবো, যে তাদের লক্ষ্য থাকে দেশকে ছাড়িয়ে বিদেশে যেয়ে পাড়ি দেওয়ার। কিন্তু শর্ত একটা, যে টাকা দিয়ে যেতে হবে, থাকতে হবে, খুব আর্থিক ব্যয় আছে। তা আমি শুনে প্রথম বললাম হ্যাঁ খেলবো। তো স্বপনদা আমার বললো ভাই কি করতেছো, কি এতগুলো টাকা কোত্থেকে পেলা? টাকা তো পরে দেখা যাবে, ইনভিটেশনটাকে অ্যাকসেপ্ট করো। আমি প্রথম যখন ইনভিটেশনটা নিয়ে এলাম, করলাম না আমার হাত থেকে কাগজটা নিয়ে করলাম না, টেবিলে ছুঁড়ে ফেলে দিল। দিয়ে বললো তুমি কি সুইসাইড করতে চাইছো? কেন? কোথায় পাবে টাকা এত? তোমার এটা ক্যালকুলেশন করেছো? দেখো কত টাকা লাগবে। আমি বললাম যত টাকা লাগুক, আমরা সবাই বেকিং করে হলেও এই টুর্নামেন্ট খেলবো। পরের দিন সকালবেলা সুভাষ ভৌমিককে দিলাম। সুভাষ ভৌমিক বললো এইখান থেকেই শুরু হোক আমাদের যাত্রা, আমরা কোথায় শেষ করব দেখা যাবে, আমরা খেলতে যাব, তুই ব্যবস্থা কর। সত্যি দেবজিৎ বলছিল যে এভরিডে 3 ঘন্টা 4 ঘন্টা সুভাষ ভৌমিক, আমি, কল্যাণদা
সব আলোচনা করতাম, করে কি করে অর্থ পাওয়া যাবে, এই অর্থের জোগান সেটা আর প্রকাশ্যে আনা খুবই অসম্ভব। কিভাবে আমরা অর্থ জোগাড় করেছি ঈশ্বর জানে।